চারিদিকে অথই পানি, পুকুরের মাঝে দাঁড়িয়ে আছে শতবর্ষী কবর, যেন পানিতে ভাসমান। এই কবরে ঘুমিয়ে আছেন ইমান আলী, সবুরা খাতুন দম্পতি। এমন এক কবরের সন্ধান মিলেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দিগনগর গ্রামে। সম্প্রতি এই কবর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বলা হচ্ছে কবরটি ভাসমান। স্থানীয়রা জানায় ১৯২৫ সালে কলেরা রোগে মৃত্যু হয় ওই গ্রামের ইমান আলীর স্ত্রী সবুরা খাতুনের। পরে পুকুরের কিনারে মক্তবের পাশের একটি উঁচু স্থানে তার দাফন করা হয়। ১৯৩২ সালে ইমান আলীর মৃত্যু হলে তাকেও একই কবরে দাফন করা হয়। সময়ের পালা বদলে সবুরার সন্তানেরা জমাজমে বিক্রি করে ঝিনাইদহ শহরে চলে যান। সেই ডিবি খনন করে করা হয় পুকুর। ইমান আলী মিয়া ও সবুরা দম্পতির ৮ সন্তানের মধ্যে দ্বিতীয় সন্তান ইসমাইল হোসেন মিয়ার সন্তানরা দাদা দাদির স্মৃতি সংরক্ষণে ওই স্থানটি নির্ধারণ করে রড সিমেন্ট আর ইট দিয়ে পাকা করে দিয়েছেন। চারিদিকে পুকুরের পানি থাকায় দূর থেকে মনে হয় ভাসমান। মিস্টার হোয়াইট ডিটারজেন্ট পাউডার, পারফেক্ট পরিষ্কার প্রতিবার। পুকুর কাটার পর তার ছেলে বড় লোক হয়ে গেছিল, তো সে এখানে কবরটা বেঁধে রেখে গেছে। আগে এইসব থেকে মাটি ছিল, এখন মাটি আছে সরিয়ে গেছে, এখন কবর বেরিয়ে গেছে। দেখা যাচ্ছে যে ভারসমান, কিন্তু ভারসমান না, এটা ইট দিয়ে গাঁথনি করে রাখা হয়েছে। ওই গাঁথনিটা এখন পর্যন্ত পানির উপরে ওইভাবেই রয়ে গেছে। ভাসমান কবর খবরটি সত্যি নয়। কবরটি পানির মধ্যে থাকলেও অলৌকিক কিছু ঘটেনি বলে জানান প্রয়াত ইমান আলী ও সবুরা খাতুন দম্পতির নাতি। ১৯৯১ সালে আমার আব্বা উদ্যোগ নিয়ে ওই কবরটা সংরক্ষণের জন্য পাকা করে। যেহেতু পুকুর পাড়ে ছিল, ওই জন্যই ওর ওই ফাউন্ডেশনটা একটু বেশি মাটির নিচের থেকে ফাউন্ডেশনটা তোলা এবং খুব সুন্দর করে যত্ন করে ওই কবরটা বাঁধানো। আমার আব্বা বাঁধাইছিলেন, আমিও ছিলাম সাথে। তো পরবর্তী সময়ে ওখান থেকে মাটি কেটে রাস্তা বানানো এবং পুকুরটা এক্সটেনশন করা, এইভাবেই কবরটা পুকুরের মাঝে পড়ে গেছে। জেলা শহর থেকে ২০ কিলোমিটার দূরে গারাগঞ্জ পাল্টি সড়কের দিগনগর গ্রামের সড়কের পাশে অবস্থিত এই কবরটি স্থায়ী পাকা করা হয় ১৯৯১ সালে। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ।